নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে শতকরা বা পার্সেন্টেজের গুরুত্বপূর্ণ শর্টকাট ট্রিক্সের 3 নাম্বার পার্ট নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের আমি এই পার্সেন্টেজের শর্টকাট ট্রিক্সের পার্ট 1 পার্ট 2 দুটো ক্লাস আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখনি তারা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু দেখবা। এছাড়াও আমি শতকরা নিয়ে বেশ কিছু ক্লাস কিন্তু আমি অলরেডি আগে থেকে আপলোড করে রেখেছি। যারা এখনো পর্যন্ত দেখেনি তারা দয়া করে আগের ক্লাসগুলো একটু দেখবা। আর আজকের এই 3 নাম্বার পার্টের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করোনি, তারা প্রোফাইলটিকে ফলো করে একটু সর্বদা পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। আর তোমাদের যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে চলো আর সময় নষ্ট করবো না, আমরা সরাসরি চলে আসি। প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। দেখো কি বলেছে যে দিব্যার মার্কের চেয়ে শ্যামের মার্কস 25% বেশি। দিব্যার মার্কস শ্যামের মার্কের চেয়ে কত শতাংশ কম? তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস দেখতা তাহলে এই অঙ্কগুলো আজকে তোমরা নিজেরাই করতে পারতা। এবং প্রত্যেকটা অঙ্ক যদি একটু খেয়াল করো তাহলে দেখবা যে প্রত্যেকটি অঙ্ক কিন্তু অলরেডি এক্সামে এসেছে। প্রথমটা দেখো আরআরবি গ্রুপ ডি 2018 সালে, তারপরেরটা WBPSC 2020 সালে, তারপরেরটাও WBPSC 2020 সালে। প্রত্যেকটি কোশ্চেন এক্সামে এসেছে। ওকে, আমরা কি বলেছি বা এর আগের দুটো পার্টে আমরা কি শিখেছি? যে আমরা পুরো অঙ্ক পড়বো না, যা আছে আছে আমরা দেখবো না, আমরা শুধু দেখবো এই টাইপের অঙ্ক। যে এখানে অ্যাকচুয়ালি পার্সেন্ট যে শতাংশটা দেওয়া আছে, এই যে পার্সেন্টেজ বা শতাংশ, এটা বেশি বলেছে না কম বলেছে, এতটুকুই শুধু আমরা ফলো করবো। আদার্স আর কিচ্ছু ফলো করবো না। কি বললো না বললো আমরা দেখতে যাব না। কারণ এই টাইপের কোশ্চেন করলে কি হবে, যদি কারো কম থাকে তাহলে অপরজনের বেশি চাইবে, যদি কারো বেশি থাকে তাহলে অপরজনের কম চাইবে। এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে কিন্তু তাই বলেছে যে দিব্যার মার্কের চেয়ে শ্যামের মার্কস 25% বেশি। তাহলে 25% বেশি, তারপরে দিব্যার মার্কস শ্যামের মার্কের চেয়ে কত শতাংশ কম? তাহলে একটা বেশি হলে অপরটা কম বলবে। সো আমাদের আর দেখার দরকার নেই, শুধু আমরা এই পার্সেন্টেজটাই দেখবো। তাহলে এখানে পার্সেন্টেজ যেহেতু 25% বেশি, তাই না, 25% বেশি যেহেতু, তাহলে বেশি মানে হচ্ছে প্লাস 25%। বেশি কথার অর্থ +25%। এখন যেহেতু +25%, এই পার্সেন্টেজটা ওঠাতে গেলে আমাদের কি করতে হয়? অবশ্যই নিচে একটা 100 লাগাতে হয়। পার্সেন্টেজ থাকলে নিচে আমাদের 100 লাগাতে হবে। আর প্লাসটা তো থাকবেই, যেহেতু বেশি বলেছে, তাহলে +25/100। তাহলে এই হচ্ছে পার্সেন্টেজটা উঠে গেল। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 4/25 হচ্ছে আমাদের 100। তাহলে 4/25 100, তাহলে এটা প্লাস কত হচ্ছে 1/4, +1/4। এতটুকু তোমরা জানো। তারপরে কি কাজ করতে হয়? উপরেরটা যা আছে থাকে, উপরে 1 আছে, 1 থাকবে। এবার যেহেতু বৃদ্ধি বলেছে, বেশি হলে প্লাস, তাহলে নিচেরটা থেকে উপরেরটা প্লাস করব। আর যদি কম বলতো তাহলে কি করতাম? নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করতাম। এতটুকুই কিন্তু ডিফারেন্স ছিল কম বেশির ক্ষেত্রে। এখন এটা আবার শতকরা যদি আনতে যাই, শতকরা আনতে হলে আমাদের অবশ্যই 100 দ্বারা গুণ করতে হবে। প্রথমে শতকরাটাকে মানে পার্সেন্টেজটা ওঠানোর জন্য 100 দ্বারা ভাগ করতে হয়, কিন্তু লাস্টে আবার ক্যালকুলেশন করার জন্য শতকরা আনতে হবে, মানে 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি আমরা 5 দিয়ে কাটি, 5 × 100 = 20%। তার মানে কি, দিব্যার মার্কস শ্যামের মার্কের চেয়ে কত শতাংশ কম? অ্যান্সার হচ্ছে 20% কম। তাহলে অপশন নাম্বার 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইবার আসি আমরা পরের কোশ্চেনটি। চলো পরের কোশ্চেনে দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলেছে যে কয়লার দাম 20% কি করেছে? বৃদ্ধি পাওয়ায়। আচ্ছা, কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায়, তাই তো একটি পরিবারের খরচ
একই রাখতে কয়লার ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে। এবার কয়লা দিয়ে দিয়েছে, দেখো সে যা দিয়েই দিক না কেন আমরা একই প্রসেসেই চলবো, একই ট্রিক্সে, একই শর্টকাট ট্রিক্সে নিয়ে আমরা কাজ করব। কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার ব্যবহার কত শতাংশ হ্রাস করতে হবে। প্রথমে বৃদ্ধি করেছে মানে তাকে হ্রাস করতে হবে, যেহেতু খরচ অপরিবর্তিত রাখবে, সে খরচ সে বাড়াবে না, যে খরচ করেছে সেই খরচই রাখবে। আবার কয়লার দাম বেড়ে গেছে, তার মানে তার কয়লার ব্যবহারটা কমাতে হবে। এবার সে কত পার্সেন্ট কমাতে হবে তাকে সেটাই বের করতে হবে। তা ওটা আমাদের দেখার দরকার নেই, আমরা সরাসরি দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, বৃদ্ধি বলেছে না হ্রাস। বৃদ্ধি বলেছে 20% বৃদ্ধি, তাহলে 20% বৃদ্ধি মানে +20%, +20%, হ্রাস হলে -20%। তো সেম একই প্রসেস, +20 বাই পার্সেন্ট ওঠালে নিচে 100, এবার 5 করি 100, এটা 1 ইকুয়াল টু +1/5, +1/5। পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস আমি বারবার বলছি, এই দুটো ক্লাস দেখো, তাহলে এই ক্লাস দিয়ে আর কোনো টেনশন নেই, কারণ সেম পার্ট 1 এ এই অঙ্ক আলোচনা করেছি, মানে এই টাইপের, পার্ট 2 তেও এই টাইপের আলোচনা করেছি, পার্ট 3 তেও এই টাইপেরই অঙ্ক আমি আলোচনা করছি। তাহলে উপরেরটা যা আছে থাকবে। এবার নিচেরটা কি, যেহেতু প্লাস বলেছে তার মানে নিচের থেকে উপরেরটা প্লাস করো 6, তাহলে 1/6। একে আবার শতকরা করলে 100 দিয়ে গুণ করতে হবে শতকরা আনতে গেলে। এটা একটু কাটাকুটি করি, 3 দুগুণা 6, 50 দুগুণা 100, তার মানে 50/3 যদি হয়, এটা পার্সেন্ট যদি হয়, তার মানে এটা এসে আমাদের দাঁড়াচ্ছে 3 ষোলং 48, 3 ষোলং 48, 2 থাকবে উপরে যাবে, 3 আসবে নিচে, তার মানে 16.2/3% তাকে কয়লার ব্যবহার কমাতে হবে বা তাকে হ্রাস করতে হবে। সঠিক অ্যান্সার কত নাম্বার? অপশন নাম্বার 4 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 16.2/3% তাকে কয়লার ব্যবহার কমাতে হবে। বোঝা গেছে? এইবার আসি আমরা 3 নাম্বার অঙ্কটি। দাও কি বলেছে, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। আর অঙ্ক পড়ার দরকার আছে কি? কোনো দরকার নেই, বৃদ্ধি যেহেতু বলে দিয়েছে 25% বৃদ্ধি, আর আমরা কিচ্ছু দেখবো না। এবার তোমরা পড়ো, আদার্স পার্ট তোমরা পড়ে নাও। কি বলেছে দেখো, বলেছে নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কম করলে ওই ব্যক্তির খরচের কোনো বৃদ্ধি হবে না। তাহলে এই লাইনটা আমাদের পড়ার কোনো দরকারই নেই, আমরা শুধু উপরে যে লাইনটা আছে প্রথম লাইন, ওই লাইনটাই শুধু পড়বো, আদার্স আর কিচ্ছু পড়বো না। তাহলে তেলের দাম 25% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি কথার অর্থ +25%। সেম ভাবে পার্সেন্টেজ ওঠালে নিচে 100 হবে, কাটাকুটি করলে 1/4 হবে, +1/4 হবে, 4 25 100। তারপরে যেটা নিয়ম সেটাই থাকবে, উপরে 1 থাকবে। এবার প্লাস মানে বৃদ্ধি, তাহলে 4 আর 1 প্লাস করতে হবে, তাহলে 5। এটাকে আবার শতকরা করলে 100 দ্বারা গুণ করতে হবে, 5 দিয়ে কাটো, 5 20 100 সমান 20%, তাহলে অপশন নাম্বার 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অতএব কোশ্চেনের মধ্যে কি বলেছে, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কম করলে ওই ব্যক্তির খরচের কোনো বৃদ্ধি হবে না। অতএব শতকরা তাকে 20% যদি কেরোসিন তেলের ব্যবহার কম করলে, 20% কম করলে ওই ব্যক্তির খরচের কোনো বৃদ্ধি হবে না। বোঝা গেল? তাকে 20% কমাতে হবে। আশা করি তোমাদের এই যে শতকরা বা পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ নিয়ে যদি পার্ট 1, পার্ট 2 আর আজকে পার্ট 3 এই 3টে ক্লাস দেখো, আমার মনে হয় না তোমাদের এই টাইপের যে অঙ্কই আসুক না কেন, তোমরা 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে, একদম নিমিষের মধ্যে করে দিতে পারবে। আমাদের এত কিছু পড়ার বৃত্তান্তর কোনো দরকার নেই। ওকে, তাহলে 3টা কোশ্চেন তোমরা, সরি 3টা পার্ট অ্যাকচুয়ালি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, এই 3টা পার্টের ক্লাস একটু তোমরা কন্টিনিউ রিভাইজ করতে থাকতো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।